রায় দেওয়া হয় এবং আমরা দেখছি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন মূল ফটক সেখানে কিন্তু জনতা অনেকে যারা জনতারা হয়েছিল তারা একটি মিছিলের মতো আপনারা জানেন যে অসংখ্য গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমের জনজমায়েতে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখানে হয়তো বা আমরা আপনাকে সরাসরি আপনাদেরকে সরাসরি দেখাতে সক্ষম হতে খবর এলো ফাঁসি হলো ফাঁসি হলো এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো ফাঁসি হলো ফাঁসি হলো এই মুহূর্তে খবর এলো ফাঁসি 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 চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি চাই এই মুহূর্তে খবর এলো ফাঁসি হলো ফাঁসি হলো এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো করিনে ফাঁসি দে ফাঁসি দে ফাঁসি দে করিনে ফাঁসি দে এই মুহূর্তে খবর এলো ফাঁসি হলো ফাঁসি হলো এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো ফাঁসি হলো কার্যকর করা হয় প্রকাশ্যে যেন ফাঁসি কার্যকর করা হয় শেখ হাসিনা না শুধু শেখ হাসিনার সাথে যে দূষণেরা গত 17 বছর এমনকি জুলাই আগস্টে ছাত্রজনতার উপরে যে হত্যাযজ্ঞ সবাইকে মৃত্যুদণ্ড দিতে হবে। আমি হচ্ছি আলমবাই দেলোয়ার হোসেন শিশির, আমি জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য। আমি জুলাই আগস্টের একজন আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি গণমাধ্যমে যে রায় আমরা শুনতে পেয়েছি, আমরা চাই অতি দ্রুত এই রায় যেন কার্যকর করা হয়। আদালতের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এই রায়টা
তিনি কিন্তু গত 1 বছর ধরে আদালতে থাকেন নামা রাখেন